আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, বলছে বিএনপি। আখাউড়া অভিমুখে লং মার্চে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। মৌ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের চাষিদের জীবন। আর্থিক লাভের পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান। এবং সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি নেতারা বলেছেন, ভারতের সঙ্গে আধিপত্যমূলক নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে আখাউড়া পর্যন্ত লং মার্চ কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা বলেছেন, ভারত একতরফাভাবে বাংলাদেশের ফ্যাসিবাদের সমর্থন এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারের আশ্রয় প্রশ্রয় দিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। বাংলাদেশি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে উল্লেখ করে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান নেতারা। আখাউড়া থেকে মনির হোসেনের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার প্রতিবাদে রাজধানী ঢাকা থেকে ১৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আখাউড়া সীমান্তে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন আখাউড়া সীমান্তের চেকপোস্ট এলাকায় সমাবেশ করে নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন। ভারতকে বাংলাদেশের জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানান নেতারা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার ভারত হস্তক্ষেপ করেছে। ভারত সীমান্তে একাধিকবার হাজার হাজার বাংলাদেশি জনগণকে, নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে। পতিত স্বৈরাচারের পক্ষ ত্যাগ করে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান নেতারা। বলেন, বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে তা সহজে বিকিয়ে দেওয়া হবে না। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার। ভারতীয় কর্তৃপক্ষ যেই ধরনের উন্নাসিকতা দেখাচ্ছে, একটি রাষ্ট্রের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে। এর আগে ভৈরবে পথসভা করেন নেতাকর্মীরা। পথে লং মার্চ বহরকে স্বাগত জানায় স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপের আয়তন ৬৩০ বর্গমাইল হলেও নদী ভাঙনে এটি বর্তমানে মাত্র ৮০ বর্গমাইলের একটি ছোট দ্বীপে পরিণত হয়েছে। এই মুহূর্তে উপজেলার মগধরা ইউনিয়নের বেড়িবাঁধে আছেন জাহিদ হাসান শাকিল। সরাসরি যাচ্ছে তার কাছে। শাকিল, সন্দ্বীপে নদী ভাঙনের কারণে দুর্ভোগ প্রতিরোধের পদক্ষেপ নিয়ে আমাদেরকে জানাবেন। শুভ সকাল মৃত্তিকা। আমি এখন আছি চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা মগধরা ইউনিয়নের বেড়িবাঁধের উপরে। সন্দ্বীপের চারপাশে প্রায় ৫৬ কিলোমিটার, বেড়িবাঁধের মধ্যে অরক্ষিত রয়েছে প্রায় ১৮ কিলোমিটার। এরই মধ্যে ৫৫৬ কোটি টাকার বেড়িবাঁধের নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। সন্দ্বীপের চারপাশে যে বেড়িবাঁধটির মধ্যে ১৮ কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত থাকার কারণে প্রায় এখানে বেড়িবাঁধের আতঙ্কিত এবং জল উচ্ছ্বাস, বন্যার আতঙ্কে মানুষের যেই উদ্বেগ, উৎকণ্ঠ বিরাজ করছে মানুষের কৃষি খাতে এবং মানুষের ঘর বাড়ি, যতবারই জল উচ্ছ্বাস হয় মানুষের কষ্ট বিরাজ করে। আমি এখন এখানে স্থানীয়
যারা আছে তাদের সাথে কথা বলে জানতে চাইবো আপনারা কেমন ছিলেন এবং এই বেড়িবাঁধের সমস্যা নিয়ে আপনারা কি কি সমস্যায় পার হতে হয়েছে। আমাদের অনেক সমস্যা হয়, বড় কোনো জোয়ার হইলে বা বন্যার কোনো কবলিত হইলে আমাদের এলাকার অনেক ফসল জমি ভেসে যায়, অনেক বাড়িঘর, মানুষ অনেক আতঙ্কতে থাকে। আমরা অনেক কষ্ট করতেছি দীর্ঘদিন, এই কোম্পানি কাজ করাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আপনি একটু বলুন তো কি কি কাজ করতেন? আমি কৃষির কাজ করতাম, মানে যে জলসেচ হইতো তখন মানে আমরা একটু ভয় পাইতাম, তখন আমরা মানে ওখানে সেলিটারে যাবার জন্য আমরা দৌড়াদৌড়ি করতাম আর কি। সন্দ্বীপের প্রায় 4.5 লক্ষ মানুষের বসবাস। এই মানুষগুলো যখনই ঘূর্ণিঝড় এবং সিডর আইলা এগুলো থেকে এই বেড়িবাঁধের জন্যই আতঙ্কিত। প্রায় 80 বর্গ কিলোমিটারের সন্দ্বীপ এখন ছোট হয়ে সন্দ্বীপ এখন প্রায় 80 বর্গ কিলোমিটারের মধ্যে রয়েছে। এই সন্দ্বীপকে রক্ষা করার জন্য যেই বেড়িবাঁধটি প্রয়োজন, সেই টেকসই বেড়িবাঁধ নিয়ে মানুষের ভিতরে যে আতঙ্কিত আছেন তা নিয়ে অনেকটা উদ্বেগ উৎকণ্ঠে বিরাজ করছে। এ ছিল সন্দ্বীপের মগদারা ইউনিয়নের বেড়িবাঁধ থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ শাকিল আপনাকে। মৌ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের মৌ চাষিদের জীবনমান। মাঠ পর্যায় থেকে বাজারজাতকরণ পর্যন্ত মধু সংগ্রহে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষি এবং তৈরি হচ্ছে কর্মসংস্থান। এ কাজে অর্থ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রাসেল জমাদারের ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও হাটিকুমরুল এবং পাবনা ও নাটোরের বিভিন্ন এলাকায় বছরখানেক ধরে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ ও মধু সংগ্রহের কাজ চলছে। ওই কাজে মাঠ পর্যায় থেকে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপ সম্পর্কে মৌ চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে মোটামুটি 2 থেকে 3 টনের মাঝামাঝি মধু উৎপাদন করার আশা আছে। প্রসেসিং করে রাখলে পরে দেখা যায় কি যে ওটা অনেক দিন রাখার বেচা, বা আমি 2 বছর বা 1 বছর পরে বাজারের সাথে আমি তাল মিলিয়ে বিক্রি করতে পারবো। মধু সংগ্রহের জন্য স্টিলের জার, ফুড গ্রেড কন্টেইনার, কাচের বয়ম ও হারভেস্টিং মেশিন সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে মৌ চাষিদের। কাজ করে বুঝতে পারলাম যে আমাদের মৌ চাষে কোথায় কতটুকুন টেকনোলজি ওপেনিং করলে, বৃদ্ধি করলে আমাদের উৎপাদনী প্রক্রিয়াটা বেড়ে যাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন, বাসা। আমাদের এদেশের মানুষের সকল ধরনের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করছি ব্যাংকিংয়ের পাশাপাশি। সেটা করছি আমরা আমাদের সিএসআর বা সামাজিক দায়বদ্ধতা যেটাকে বলা হয়, ওইটার আন্ডারে বিভিন্ন প্রজেক্টস করে আমরা কমিউনিটিতে কাজ করি। মৌ চাষিরা বলছেন নিরাপদ ও সঠিকভাবে মধু সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিচর্যায় গুরুত্ব দিচ্ছেন তারা। সরিষা ফুল থেকে মধু সংগ্রহের এই যে আধুনিক যে প্রযুক্তির ব্যবহার, সেটি আসলে কাজে লাগিয়ে যদি এই মধু সংগ্রহের পরিমাণ আরও বাড়ানো যায় তাহলে আমাদের দেশের যে চাহিদা সেটি পূরণ করে বিদেশেও মধু রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন মধু চাষিরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাকের আদনান, চ্যানেল আই। পর্যটন শহর কক্সবাজারে দিনে দিনে নির্মিত হচ্ছে নতুন নতুন আবাসন, হোটেল, মোটেল আর অবকাঠামো। এতে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের পাড়ে অবস্থিত শহরটির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং ধ্বংস হচ্ছে প্রকৃতি, যা সুরক্ষায় কিছু নাগরিক উদ্যোগ নিচ্ছেন ছাদ কৃষির। এতে পূরণ হচ্ছে পরিবারের খাদ্য চাহিদাও। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যের শহর কক্সবাজার, কিন্তু ভবনের পর ভবন নির্মাণে এই শহরের সৌন্দর্য এখন অনেকটাই ম্লান হয়ে পড়েছে। উঁচু উঁচু ভবনের আড়ালে হারিয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি। ঠিক এই পরিস্থিতিতেই একদল নাগরিক সবুজ ধরে রাখতে উদ্যোগ নিয়েছেন ছাদ কৃষির। উত্তর রুমালিয়াছড়ার তরুণ রাসেল উদ্দিন তেমনি একজন। কক্সবাজার কলেজ থেকে অনার্স করছি, তারপর মাস্টার্স করছি, MBA করছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এটার পর আমি কখনো চাকরির জন্য অ্যাপ্লাই করি নাই। আমি ইউটিউবে তারপরে সোশ্যাল মিডিয়ায় আপনার দেখার পরে আমি নিজে নিজে চিন্তা করতাম নিজে নিজে কিছু একটা করা যায়। ছাত্র হওয়ার পর আমি চিন্তা করলাম, এটা দেখে আস্তে আস্তে আমি শুরু করে দিলাম। এখানে উৎপাদিত সবজি আর প্রাণীজ আমিষ দিয়ে তিনি পরিবারের চাহিদা পূরণেও চেষ্টা করছেন। প্রোটিন, ভিটামিন বলেন, এটা চাহিদা করার জন্য আমি চিন্তা করলাম সেকশন করে টার্কি আছে, দেশি মুরগি, হাঁস, কবুতর, এগুলাতে আমার আর বাজার থেকে কিনতে হয় না। এই তরুণ উদ্যোক্তা নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি ভাবছেন
নগরের পরিবেশের কথাও। যাদের ছাদ আছে, গাছপালা নিধন হয়ে গেছে, তো ওদের চিন্তা করা উচিত ছাদে সবুজায়ন করে নিজের চাহিদাও মেটানোর জন্য, এবং সবাই যাতে ছাদ বাগানে ইনভলভ হয়, সবাই ছাদ বাগান সবুজায়ন করে। ছাদ কৃষি এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি অনুশীলন। একটি দেখে আরেকটি সম্প্রসারিত হচ্ছে। এটি শুধুই মাত্র যে মনের তৃপ্তি তা নয়, একেবারে সতেজ শাকসবজি খাওয়া এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ছাদ কৃষি এখন অনেকেই বেছে নিয়েছেন। যেমনটি রাসেল, তরুণ এক উদ্যোক্তা, তিনি করেছেন, তারটি দেখে আশেপাশে ছড়াচ্ছে এই ছাদ কৃষি। শুধু জেলা শহর নয়, প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছাদ কৃষি এখন ছড়িয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের বক্তব্য, এই দিকে সরকারের একটু সহযোগিতার হাত বাড়ানো খুবই প্রয়োজন। কক্সবাজার জেলা সদরের উত্তর রুমালিয়াছড়া থেকে শাহিক সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা ৩:০৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যে 7:30টায়। প্রথম 2 ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ শেষ করতে চায় টিম টাইগার্স। প্রথম ম্যাচে ব্যাটাররা রান পেলেও দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারদের ব্যর্থতায় বড় রান করতে পারেনি বাংলাদেশ। ক্যাপ্টেন মিরাজের জন্য বড় চিন্তা, ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ফর্মে নেই। হোয়াইট ওয়াশ এড়াতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে জ্বলে উঠতে হবে টাইগারদের। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে সিলেটে টি-20 ফরম্যাটে এনসিএল শুরু, 7 মাস পর মাঠে ফিরলেন তামিম ইকবাল। সৌদি আরবের জেদ্দায় চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 21টি দেশের 200-রও বেশি প্রতিষ্ঠান। বাংলাদেশের স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি। জেদ্দা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। পর্যটন শিল্পের পর বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে সৌদি সরকার। ফিল্ম ফেস্টিভ্যাল, ক্রীড়া অনুষ্ঠান, বাণিজ্য মেলা সহ বছর জুড়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান। এরই মধ্যে জেদ্দায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় বাংলাদেশের চামড়া ও গার্মেন্টস পণ্যের প্রশংসা করেছেন সৌদি ব্যবসায়ীরা। And we hope to be bigger next year and other very good product. I know Bangladesh is strong in leather and textile. বাংলাদেশি পণ্য সৌদি আরবে বাজারজাত ও সম্প্রসারণে কাজ করছে জেদ্দায় বাংলাদেশ কনসুলেট। আমরা বাংলাদেশের প্রোডাক্টকে সৌদি আরবের যারা ক্রেতা আছেন, গভর্নমেন্ট অফিসার্স, তাদেরকে উপস্থাপনের চেষ্টা করছি। কারণ আমাদের এক্সপোর্ট করার মতো প্রোডাক্ট অনেক আছে, যেটা আমরা সৌদি সরকারকে বিভিন্ন চ্যানেলে জানাচ্ছি এবং তারাও আগ্রহ প্রকাশ করছে। বাণিজ্য মেলার মাধ্যমে বাংলাদেশি পণ্যর ব্যাপক চাহিদা তৈরি হবে বলে মনে করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। না, অবশ্যই যদি এখানে আমাদের ইপিবি এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি উদ্যোগ নিয়ে আরো যারা এভাবে এক্সপোর্টার আছে সবাইকে নিয়ে আসলে এখানে অনেক ভালো সাড়া পাবে। বাংলাদেশ ও বিশ্বের 21টি দেশের কয়েকশো কোম্পানি আজকের জেদ্দার এই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে। এখানকার দর্শনার্থী, বিশেষ করে বাংলাদেশি যারা বিজনেসম্যান বা অন্যান্য দেশের বিজনেসম্যানরা আসছে, তারা প্রত্যাশা করছিল বিশেষ করে বাংলাদেশের লেদার এবং গার্মেন্টস বিশ্ব সমাদৃত। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। শখের বশে নিজ কর্মস্থলের ভবনের ছাদে আখের পর এবার ধান চাষ করে আলোড়ন তুলেছেন বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের পরিচালক ডক্টর নাফিসা জাহান। তিনি মনে করেন যে কোনো খালি জায়গাতেই চাইলে চাষ করে সফল হওয়া যায়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। মুন্সিগঞ্জের গজরিয়ায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। আইনের তোয়াক্কা না করেই রাতের আধারে বালু তুলেছেন প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছে কয়েকটি গ্রাম।
সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশের। এবারে খেলার খবর। টি-20 ফরম্যাটে প্রথমবার মাঠে গড়ালো জাতীয় ক্রিকেট লীগ। উদ্বোধনী দিনে সিলেটে মাঠে নামে 8 দল। তামিম ইকবালের চট্টগ্রাম বিভাগকে 5 উইকেটে হারিয়েছে রংপুর বিভাগ। বরিশালের বিপক্ষে 31 রানের জয় পেয়েছে ঢাকা মেট্রো। ডিএলএস মেথডে খুলনা বিভাগকে 11 রানে হারিয়েছে রাজশাহী বিভাগ। সিলেটে প্রথম ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 132 রান করে তামিম ইকবালের চট্টগ্রাম। দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা তামিম 10 বলে 13 করে আউট হন। জবাবে তানভীর হায়দারের 41 রানের ইনিংসে জয় পায় রংপুর। অন্য ম্যাচে জিসান আহমেদের সেঞ্চুরির পরও ঢাকা বিভাগের কাছে 6 উইকেটে হেরেছে সিলেট বিভাগ। 4 বাউন্ডারি ও 10-6 53 বলে 100 রান করেন সিলেটের জিসান। লিটন কুমার দাসকে টি-20 নতুন অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে একমাত্র নতুন মুখ এশিয়ান গেমসে খেলা পেসার রিপন মণ্ডল। তবে দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম পাটোয়ারি ও নাসুম আহমেদের মতো পরিচিতরা। 3 জনই সবশেষে ফরম্যাটে খেলছেন 2023 সালে। এই 4 জন ছাড়াও টি-20 বাংলাদেশ দলে আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শেখ মাহাদি হোসেন, রিশাদ হোসেইন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। 16, 18 ও 20 ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ 3টি টি-20 ম্যাচ হবে কিংস্টনে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 6টায়। সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, বলছে বিএনপি। আখাউড়া অভিমুখে লং মার্চে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান। মৌ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে উত্তরবঙ্গের চাষিদের জীবন। আর্থিক লাভের পাশাপাশি হচ্ছে কর্মসংস্থান। এবং সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ এড়াতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় টাইগাররা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।